গাড়িতে উঠে বসে আছি। আরে বাইরে বেরিয়ে আয় না, কি বসে আছিস? আরে সেলফি তুলবো তো। আয় আয়, গ্রুপে দেবো না, তাড়াতাড়ি আয়। সেলফি তোলার এদিকে আমার খুব কি টেনশন হচ্ছে। কেন? মনে হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছি। আরে তুই তো শুধুমাত্র বিয়ের পিড়িতে বসে বিয়েটা করবি, বাদ বাকি সব কাজ তো আমি করে দেবো। কি কি বলছো? না না, আমি বলছি যে বিয়ের অ্যারেঞ্জমেন্টের কথা। সেলফি তোলো, সেলফি তোলো। আয় আয় আয়, সুন্দর করে হাসতে দেখি। হয়ে গেছে। এই গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। বলছি যে বিয়ের ডেট ঠিক করতে তুই গাড়ি করে যাচ্ছিস, কিন্তু বিয়ে করতে না হেলিকপ্টারে করে যাবি। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। নে নে নে, গাড়ি গাড়ি তোর, গাড়ি তোর, গাড়ি তোর। কলকাতার মিষ্টির সাইজগুলো বেশ ছোট। আমি কিন্তু বৌভাতে স্পেশাল মিষ্টির অর্ডার করছি, মানে খেতে গেলেই বড় হাঁ করতে হবে আর কি। 2000 টাকা প্লেট হচ্ছে, আর প্রায় 1500 জন নিমন্ত্রিত। হ্যাঁ, তবে বরযাত্রী বেশি আসবে না। আমি ওই 5টা ভলভো আর 15খানা 4 চাকা বুক করেছি। আচ্ছা, কলকাতা শহরে ঘোড়া ভাড়া পাওয়া যাবে তো? মানে আমার ছেলে তো হেলিকপ্টারে বিয়ে করতে আসবে, ওই বেহালা কি সব ক্লাইন্ট ক্লাবটা আছে, ওইখানে নামবে। বাকি ওই ঘোড়ায় আসা যায় যদি। উত্তম বাবু, আমরা কলকাতার এলিট ক্লাস, সাম্রাজ্যবাদ বিরোধী মার্ক্সবাদ পড়ি আর আমেরিকান কালচার ফলো করি। আমাদের মেয়ে ইন্ডিপেন্ডেন্ট আর কি। ও ছোট্টবেলা থেকেই সেক্স এডুকেশন, শেক্সপিয়ার, দাস ক্যাপিটাল এসব পড়ে বড় হয়েছে। আসলে ও নিজে চেয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তাই আমরা রাজি হয়েছি। সুতরাং ওর বর কিসে আসবে, ঘোড়ায় চড়ে আসবে না ইউএফও চড়ে আসবে, সেই সিদ্ধান্ত ওর, আমরা কেউ নই। না না, সে তো ঠিকই, সে তো ঠিকই। তবে আশা, বসো বাবা, বসো। তাহলে বিয়ের দিন কবে ঠিক হলো? ওই নেক্সট মান্থে 3টে ভালো দিন আছে, 3টেই শুরু। এবার তুমি যেটা বলবে। স্যাটারডে সানডে বাদ দিয়ে যে কোনো দিন রাখি। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা আঙ্কেল, বলছি আমার ওর সাথে একটু প্রাইভেটলি কথা আছে, আমি ওকে একটু ওপরে নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও। যাও বাবা, কথা বল, যাও যাও। আলাদা কথা বলবো।